আসলে একটু ডিফিকাল্ট যে প্রথমের দিকের থেকে হারা শুরু করলে একটা মোমেন্টাম না পাওয়া পর্যন্ত, না জেতা পর্যন্ত আসলে একটু ডিফিকাল্ট হয়। তবে সবাই চেষ্টা করতেছে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সবাই প্র্যাকটিসেও চেষ্টা করতেছে জেতার জন্য। বাট হয়তো বা একটা মোমেন্টাম এখনও আসতেছে না, সেটা আসলে হয়তো বা একটা ম্যাচ জিততে পারলে আমাদের জন্য সেই মোমেন্টামটা আমরা ব্যাক করতে পারবো। না, প্রথম 2-3 ওভার পরে মনে হয়েছে যে উইকেটটা একটু হয়তো বা স্লো সারফেস আছে, বাট তারপরে যখন মানে সময় যাচ্ছিল ওই সময় তো উইকেট ভালো হচ্ছিল এবং শেষ পর্যন্ত বেটার উইকেটই ছিল। আমি বলবো যে হাই স্কোরিং ম্যাচ হওয়ার মতোই উইকেট ছিল। সো মানে আনফর্চুনেটলি কলাপস করছে ব্যাটসম্যান উপর থেকে, সো এখান থেকে ডিফিকাল্ট হয়ে গেছে রানটা বড় করার। সো এই বিষয়গুলোতে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি আমরা এই জায়গাগুলোতে রান বড় না করতে পারি, অবশ্যই একটা 110-12 রান করে আপনি ডিফেন্ড করতে পারবেন না। তার জার্নির একটা ইফেক্ট তো থাকতেই পারে, বাট আনফিট তো সে ছিল না। জার্নির একটা ইফেক্ট থাকতে পারে, হয়তো বা জেট লেগের একটা ব্যাপার থাকতে পারে সেখানে। সো সেও চেষ্টা করতেছিল, তার ব্যাটে যখন লাগা শুরু হচ্ছিল ওই সময় সে আউট হয়ে গেছে। সে থাকলে হয়তো রানটা একটু বড় হইতো, বাট ওই জায়গাতেই বলবো যে আমাদের ব্যাটিং ওয়াইজ আমরা হয়তো ভালো করতেছি না। আমার কাছে যেটা মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা একটা মোমেন্টামের খেলা। সো এখানে যেই টিমগুলো মোমেন্টাম পাওয়া যায় প্রথম থেকেই তাদের জন্য ইজি হয়ে যায়, মোমেন্টাম না পাইলে অনেক কিছু কঠিন মনে হয়। সো আমার এটাই মনে হচ্ছে যে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট যদি একটা ম্যাচ জিততে পারি সেটা হয়তো আমরা ওভারকাম করতে পারবো। এখন একদমই ন্যাশনাল বাইরে বিপিএল দল পেতে অপেক্ষা করতে হলো, মানে হতাশ করে কিনা, নাকি আমার জেদ তৈরি করে সামনের জন্য প্রস্তুত হবে? অবশ্যই জেদ তৈরি করাটাই স্বাভাবিক। আমার কাছে যে মনে হয় যে যারা প্রফেশনাল ক্রিকেটার আছেন তারা যদি প্রফেশনালি চিন্তা করে তাহলে জেদটা কাজ করাটাই স্বাভাবিক। সো ওটাই ওভারকাম করার চেষ্টা করতেছি এবং যখনই সুযোগ আসবে চেষ্টা করবো অবশ্যই ভালো করার, অপরচুনিটিগুলো যেন মিস না হয়। জাতীয় দল কি কোনো ফরম্যাট কি টার্গেট করছেন কিনা, টি20 টেস্ট বা ওয়ানডে স্পেসিফিক কোনো টার্গেট গোল সেট করছেন কিনা সামনে? দেখেন স্পেসিফিক্যালি আসলে কিন্তু আমাদেরকে ওইভাবে কখনোই বলা হয় না যে আসলে কে কোন ফরম্যাটের জন্য। ওটা হয়তো বা একটা প্লেয়ারের পারফরমেন্সের উপর আস্তে আস্তে সেটা সেট হয়ে যায়। সো ওইভাবে না, আসলে সামনে যে খেলাগুলো আছে সেগুলোর উপরে ফোকাস করার চেষ্টা করব। যে অপরচুনিটিসগুলো আসবে সেগুলো অবশ্যই গ্র্যাব করার চেষ্টা করব। দেখা যাক, আল্লাহ ভরসা। ফিল্ডিং নিয়ে যদি একটু বলতেন, বেশ কয়েকটা ক্যাচ ড্রপ হয়েছে ফিল্ডিং এ এটা নিয়ে। এটা নিয়ে আমি কি বলতে পারবো, আসলে এটা কোচিং প্যানেল হয়তো বা ভালো বলতে পারবে। সো এটা একটা পার্ট যে ক্যাচ মিস হইতে পারে, বাট এইগুলো মিনিমাইজ করতে পারলে আমার কাছে মনে হয় যে যদি আমরা এই বিষয়গুলো মিনিমাইজ করতে পারি তাহলে ম্যাচ জেতার জন্য আরও বেশি আপনার চান্সেস বেশি থাকবে। এবং যদি মিস্টেকের পর মিস্টেক হয়, এই যে আগেই প্রথমেই বললাম যে মোমেন্টাম না পেলে অনেক কিছু মিস্টেক হতে থাকে। সো একটা মোমেন্টাম পেলে আমার কাছে মনে হয় সব কিছু আরেকটু গোছানো হবে। আমার কাছে মনে হয় যে দল হিসাবে পারফরমেন্স করতে পারতেছে না। মানে এর আগে যে 3টা ম্যাচ আমরা দেখছি, আসলে আমিও টিভিতেই দেখছি। সো আমার কাছে যে এই বিষয়টা মনে হয়েছে যে টিম হিসাবে একসাথে হয়ে খেলতে পারতেছে না, হয়তো বা কোনো না কোনো একটা গ্যাপ অবশ্যই আছে। তো সেই গ্যাপগুলো যদি আমরা বের করতে পারি এবং সেগুলোর উপর কাজ করতে পারি, আমার কাছে মনে হয় যে অবশ্যই জেতা সম্ভব।